হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বাঙালির প্রত্যেকটি ঘরে প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে মা লক্ষ্মী দেবীর পুজো। আর এই মা লক্ষ্মী দেবীর পুজো করলে জীবনে সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করতে পারা যায়। অবশ্যই যদি আপনি প্রত্যেক বৃহস্পতিবার এই লক্ষ্মী পুজো করে থাকেন, তাহলে এই নিয়মে যদি আপনি লক্ষ্মী পুজো করতে পারেন, তাহলে আপনার ঘরে ধন সম্পত্তি উপচে পড়বে। কখনো বা কোনো দিনও আপনার ঘরে ধন সম্পদের অভাব হবে না। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি মনোযোগভাবে দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই মতো ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর নিয়মটি। প্রায় সব হিন্দু ঘরের প্রতি বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে করা হয়ে থাকে মা লক্ষ্মীর পুজো। মা লক্ষ্মীকে দেখা যায় পদ্মের ওপরে বসে আছেন, যা আধ্যাত্মিক পবিত্রতা ও মহাশক্তির প্রতীক। লক্ষ্মীর হাতের প্রহরণ শুভ শক্তির প্রতীক, অশুভ শক্তির বিনাশ করার জন্য। মন দিয়ে লক্ষ্মীর প্রার্থনা করলে মহাশক্তি স্বরূপিণী সকলের সব রকম কল্যাণ ও মঙ্গল বিধান করেন। বৃহস্পতি হলো লক্ষ্মীর দিন, বৃহস্পতি শুভ গ্রহ। তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয়, আর্থিক সমস্যারও সমাধান হয়। যদি কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয়, তবে সেই দিন কোনো নারী উপবাস থেকে লক্ষ্মী দেবীর পুজো করলে ধন সম্পদে গৃহে পূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয়। মনে করা হয় বৃহস্পতিবার দেবী থাকেন জাগ্রত। সেই দিন তার পুজো, স্তব ও দ্বাদশ নাম পাঠ করলে আশীর্বাদ পাওয়া যায়। প্রতিনিয়ত সংসারের নানা সমস্যায় জর্জরিত মানুষ আজ সমাধানের পথ খুঁজেছেন। দেবী লক্ষ্মী সেই পথের দিশা দেখাতে পারে। মা লক্ষ্মীর পুজো পাঠে ধন, মান, যশের সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও আসে। বলা হয় যে সমস্ত দেবতা বাস করেন তুলসী গাছে। আবার অন্য একটি মত অনুযায়ী দেবী তুলসী হলেন মা লক্ষ্মীর এক রূপ। তাই বাড়িতে তুলসী গাছ থাকলে এবং সেখানে প্রতিদিন প্রদীপ জ্বালালে তুষ্ট হন দেবী মা লক্ষ্মী। এই দেবীর শ্রীযন্ত্রম পুজো করলেও সুখ, শান্তি, সম্পত্তি লাভ করা যায়। যদি কেউ শ্রীযন্ত্রম পুজো করতে চান, তবে কোন বিধান ব্রাহ্মণকে এনে যথাসাধ্য উপচারে শ্রীযন্ত্রম প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করতে হবে। এই মহালক্ষ্মীর যন্ত্রম নিত্য দর্শন করলেই মা লক্ষ্মী প্রাপ্তি হয়। ফুল, ফল, মিষ্টি নৈবেদ্য দিয়ে আরাধনা করা হয় লক্ষ্মী। দেওয়া হয় পুষ্পাঞ্জলি। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন শুদ্ধ বসনে তার আরাধনা করলে অর্থ লাভ হতে পারে, ব্যবসায় উন্নতি হয়, মনের মতো চাকরি লাভ, সুখ সমৃদ্ধি লাভ হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। দেবী লক্ষ্মীর বার হিসেবে বৃহস্পতিবারকে মান্য করা হয়। বৃহস্পতিবার উন্নতির জন্য হলুদ পেখরাজ, হলুদ সুতো হাতে ধারণ করা হয়। অনেকে আবার সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন। এছাড়াও শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মীর পুজো করে। বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হলো লক্ষ্মীর আরাধনার দিন। এই দিন লক্ষ্মী পুজো করলে হৃদয়ে ও গৃহ চঞ্চলা লক্ষ্মী হন অচলা। তাই আজকের কর্মব্যস্ত জীবনে শুদ্ধ আচারে লক্ষ্মী পুজো করা হয়। লক্ষ্মীকে আমরা টাকা পয়সার দেবী মনে করি। আসলে লক্ষ্মীর পরিচয় শুধু ওইটুকুতে নয়। লক্ষ্মী শুধু ধন দেন না, তিনি জ্ঞান, সচরিত্র দান করেন। এক কথায় লক্ষ্মী পুজো করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয়। শুধুমাত্র পুজোর দিন নয়, প্রতিদিনই যদি দেবীর পায়ের চিহ্ন আঁকা হয় তবে ভালো। প্রতিদিন না পারলেও বৃহস্পতিবার অথবা শুক্রবার লক্ষ্মী দেবীর পুজো তিথি থাকলে তা অবশ্যই লক্ষ্মীর পায়ের আলপনা আঁকুন। বৃহস্পতিবারে আপনি যদি হলুদ রঙের জিনিস ব্যবহার করে মা লক্ষ্মী দেবীর পুজো করতে পারেন, তাহলে অনেকটাই ফলাফল পাওয়া যায়। সকালে স্নানের পর হলুদ রঙের পোশাক পরুন। যদি আপনি ব্রত পালন করেন, তাহলে হলুদ খান। লাল সলতে প্রদীপ। বৃহস্পতিবার লক্ষ্মীবারের পুজোর সময় লাল সলতে দেওয়া ঘিয়ের প্রদীপ জ্বালুন। ওই প্রদীপ দিয়ে দেবীকে আরাধনা করুন, এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। কড়ি ও শঙ্খ। দেবী লক্ষ্মীর সামনে কড়ি ও শঙ্খ রাখা অবশ্যই প্রয়োজন। অনেকের বাড়িতে এখন কড়ি রাখা হয় না, কিন্তু কড়ির খুব কাজের। এটি সৌভাগ্যের প্রতীক। তাই বাড়ির সিংহাসনে দেবীর পায়ের কাছে রাখুন।
এই করি। সেই সঙ্গে সঙ্গে শঙ্খ রাখতেও ভুলবেন না। দেবী লক্ষ্মীর সদয় হলে ঘরে ধন সম্পদ আসবে। মন্ত্র জপ করুন। বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার পর একটি লাল রঙের আসন বসে নিজের ডান হাতে একটি এলাচ এবং একটি লবঙ্গ নিয়ে খেয়াল রাখবেন এলাচ এবং লবঙ্গ ভাঙা হলে চলবে না, একদম নিখুঁত হতে হবে। এরপর 108 বার মন্ত্র জপ করুন। মন্ত্রটি বলুন, ওম মা লক্ষ্মী দেবী নমঃ। এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করবেন। জপের পর এলাচ এবং লবঙ্গ লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করে দিন। পরের দিন অর্থাৎ শুক্রবার সেই লবঙ্গ ও এলাচ একটি হলুদ কাপড়ে মুড়ে নিন। সেই কাপড়ে রাখুন। টাকা রাখার জায়গায় নিজের মানি ব্যাগেও রাখতে পারেন। বৃহস্পতিবারে ভুল করে চাল দান করবেন না। বৃহস্পতিবার লক্ষ্মীবারের চাল দান করা অনুচিত। বড়রা আগে এই কথা পই পই করে বলতেন, সেটা কিন্তু অমান্য করবেন না। বৃহস্পতিবার কাউকে বাড়ির চাল দেবেন না। এতে মা লক্ষ্মী অনেকটাই অসন্তুষ্ট হয়ে যায় আপনার পরিবারে এবং আপনার পরিবার থেকে গৃহত্যাগ করে চলে যায় মা লক্ষ্মী। এর ফলে আপনার সংসারে কলহ, ধন সম্পদের অভাব দেখা দিতে পারে। বৃহস্পতিবার একটি লাল কাপড়ে কিছুটা ধনে, একটি রূপোর কয়েন, 60টি পদ্মবীজ, 5টি লবঙ্গ এবং কয়েকটি পদ্ম বা গোলাপের ফুলের পাপড়ি একসঙ্গে বেঁধে দিন। সেই সামগ্রীগুলো লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন। বৃহস্পতিবার সেটা ওইখানেই রাখুন। পরের দিন ওই কাপড় তুলে নিয়ে টাকা রাখার জায়গায় বা টাকার বাক্সে রেখে দিন। এতে লক্ষ্মীর কৃপা সবসময় আপনার সঙ্গে থাকবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হলুদ শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। আবার বৃহস্পতিবার দিনটি অধিপতি হলেন বিষ্ণুদেব। তাই বৃহস্পতিবার হলুদের টোটকা ভাগ্য ফেরাতে বিশেষভাবে কার্যকরী বলে মনে করা হয়। হলুদের টোটকা আর্থিক পরিস্থিতি ভালো করে এবং ভবিষ্যৎকে উজ্জ্বল করে। আবার বৃহস্পতিবার হলুদের টোটকায় গোষ্ঠীতে শক্তিশালী হয় বৃহস্পতির অবস্থা। আপনি যদি ক্রমাগত আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে কাঁচা হলুদের মালা বানিয়ে বৃহস্পতিবার গণেশকে নিবেদন করুন। এর ফলে সব কাজের পথে বাধা কেটে যাবে। কয়েকটি কাঁচা হলুদের টুকরো একটি লাল কাপড়ে বেঁধে বৃহস্পতিবারে আলমারির লকারে রেখে দিন। এর ফলে অর্থ লাভ হবে আপনার টাকা যদি কোথাও আটকে যায় তা ফেরত পেতে বৃহস্পতিবার কয়েকটি চাল হলুদে চুবিয়ে নিন, একটি লাল কাপড়ে বেঁধে নিন। তারপর এই লাল কাপড়ে নিজের পার্শ্বে রেখে দিন। এর ফলে আটকে থাকা টাকা শিগগিরই ফেরত পাবেন আপনি। বৃহস্পতিবার বাড়ি থেকে বেরোনোর আগে গণেশের মূর্তি বা গণেশের ছবিতে হলুদের টিকা লাগান। তারপর নিজের কপালেও হলুদের তিলক কাটুন। এর ফলে আপনি যে কাজে যাচ্ছেন সে কাজ সম্পূর্ণ হবে এবং কাজে উন্নতি পাবেন। হলুদ নারায়ণের খুব প্রিয়। নারায়ণকে খুশি করতে বৃহস্পতিবার হলুদ ডাল ও কাঁচা হলুদ দান করুন। এর ফলে লক্ষ্মী ও নারায়ণ আশীর্বাদ আপনার জীবনে সব সমস্যা কেটে যাবে। বৃহস্পতিবারে কাঁচা হলুদের টুকরো দিয়ে মালা তৈরি করে গলায় পরুন। এই মালা গলায় পরার আগে এর উপরে গঙ্গা জল ছিটিয়ে নিন এবং শ্রী বিষ্ণুর পায়ের কাছে কিছুক্ষণ রেখে দিন। এইভাবে মালাটি শুদ্ধ করে তারপর তার নিজের গলায় পরুন। এর ফলে আপনার জীবনে সব সংকট কেটে যাবে। হিন্দু ধর্মের হলুদকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই হলুদের এই ক্রিয়াকলাপটি যদি আপনি বৃহস্পতিবারে করতে পারেন তাহলে অনেকটাই শুভ বলে মনে করা হয়। হলুদের এই কয়েকটি যদি ক্রিয়াকলাপ যদি করেন তাহলে আপনার পরিবারে পজিটিভ এনার্জি বাড়বে, আর্থিক পরিস্থিতি খুব মজবুত থাকবে। এই সব ক্রিয়াকলাপটি করার আগে অবশ্যই মনকে বিশ্বাস নিয়ে করবে। মা লক্ষ্মী এবং নারায়ণকে স্মরণ করে এই টোটকা বা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। আর অবশ্যই এই মা লক্ষ্মীর মহামন্ত্রটি দিনে 108 বার করে জপ করতে হবে। আর ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন, জয় মা লক্ষ্মীর জয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং আপনার বন্ধু বা ভক্তদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। রাধে রাধে।